মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে যেটা ঘটেছে তার দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিতে হবে। মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কথা বলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি বাদশার প্রথম রাশিয়া সফরে বৃহস্পতিবার ক্রেমলিনে এই বৈঠক হয়। বৈঠকে রাশিয়ার সঙ্গে সৌদি আরবের বড় পরিসরে সম্পর্ক গড়তে একমত হয়েছেন দুই নেতা। বৈঠকে গুরুত্ব পায় বিশ্ববাজারে তেলের দাম ও সিরিয়া ইস্যু। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক রয়েছে। আফগান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দিয়েছিল সৌদি আরব। সিরিয়া ইস্যুতেও পরস্পর বিরোধী অবস্থান তাদের। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কয়েক দফা বৈঠকের পর দুদেশের সম্পর্কে উন্নতির ইঙ্গিত মেলে। ইয়োর হাইনেস, আপনাকে এখানে পেয়ে আমরা খুবই খুশি। আমি নিশ্চিত আপনার এই সফর আমাদের দুদেশের দুই সরকারের মধ্যে থাকা সম্পর্ক আরও শক্তিশালী করে তুলবে। আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে চাই। আমাদের লক্ষ্য বিশ্ব অর্থনীতির শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি। মিয়ানমারের রাখাইনে চলমান রোহিঙ্গা নির্যাতনের ফলে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের শুনানিতে এই শঙ্কা জানানো হয়। আহ্বান জানানো হয় সামরিক নিষেধাজ্ঞা জারির। শুনানিতে প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য রাখেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ পূর্ব এশিয়ার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি। তিনি বলেন, দশকের পর দশক ধরে মিয়ানমার সরকার নিয়মতান্ত্রিকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছে। আইন করে রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্বর নির্যাতন চালানো হয়েছে সংখ্যালঘু মুসলমানদের উপর। এই পরিস্থিতি অব্যাহত থাকলে অস্থিতিশীল হয়ে উঠবে দক্ষিণ এশীয় অঞ্চল, যার কারণে উগ্রপন্থা ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। স্বাগত বক্তব্যে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি এ রয়েস দ্রুত সেনা নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন। Protect the security of all communities and to allow Rohingya refugees to রোহিঙ্গা নির্যাতনের প্রভাব কখনোই শুধু মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই অস্থিতিশীলতা ছড়াবে পুরো অঞ্চলে। সেই সাথে রোহিঙ্গাদের ওপর এই নিপীড়ন উস্কে দেবে সশস্ত্র গোষ্ঠীগুলোকে, যার ফলে উগ্রপন্থা ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন দেশে। বহু বছর ধরে মিয়ানমার সরকার নিয়মতান্ত্রিকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে আসছে। আইন করে রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করতে হবে। প্রয়োজনে দেশটির উপর সামরিক নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। এক একটি ভোর মানেই যেন অভিশপ্ত জীবনের আরও একটি দিনের শুরু। শরণার্থী জীবনের অসহায়ত্ব মেনে নিতে এখনো কষ্ট হয় ভিটে বাড়ির সহায় সম্বল ফেলে আসা রোহিঙ্গাদের। তবুও বেঁচে থাকার জন্য এই চেষ্টা সকালকে বরণ করে নেয়ার। শকত মঞ্জুর শান্তর প্রতিবেদনের ছবি তুলেছেন জাকির হোসেন জ্যাকি। তখনও ঝিঝি পোকার ডাক থামেনি। মিটমিট করে জ্বলা শুকতারাকে ম্লান করে দিয়ে পূব আকাশে আলোর আভা। ওদিকে পশ্চিমের মেঘে তখনও বিজলির চোখ রাঙানি। একদিকে দিনের শুরু, অন্যদিকে অজানা ভয়। এই দোলাচলেই জেগে ওঠে রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্প। ঘুমকে ছুটি দিয়ে ফজরের নামাজ আদায়ে মানুষ হাঁটেন মসজিদের পথে। সৃষ্টিকর্তার কাছে যে অনেক প্রার্থনা জমেছে। ভোরের মিষ্টি আলোয় জেগে ওঠে ছোটরাও। ঘুম ঘুম চোখে চলে ছিন্নমূলের প্রসাধনী। দিগন্তের যে কালচে অংশটি দেখা যাচ্ছে তা আরাকান পাহাড়, রোহিঙ্গাদের একসময়ের আবাস। এই আরাকান পাহাড়ের কারণে সূর্যের আলো এখানে পৌঁছাতে কিছুটা বাড়তি সময় লাগে। তবে সূর্যের আলোর জন্য অপেক্ষা করেন না ক্যাম্পবাসীরা। দিনের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় তাদের বেঁচে থাকার লড়াই। মেঘের চাদর সরিয়ে উঁকি দেয় সূর্য। সে আলোয় দূরের আরাকান পাহাড়ের দিকে চেয়ে থাকেন কেউ কেউ। কেমন আছে বসত ভিটা, কেমন আছে মাতৃভূমি, এই ভাবনায় হুহু করে ওঠে অনেকের বুক। সোনালি আলোয় রান্নার প্রস্তুতি চলে নারীদের। ওদিকে ত্রাণের জন্য ডাকের অপেক্ষায় পুরুষরা। হাত পেতে ভাত খেতে বড্ড কষ্ট, তবু কণ্ঠে আশ্রয় পাওয়ার কৃতজ্ঞতা বাংলাদেশের প্রতি। সারা রাজ্যে আছে, তখন রাজ্যে আছে আর দেশত বলি তারি আছে, আমি ঘুম গেলাম যে এখন ভিন্ন পরে উড়িয়ে সাহায্য আর মোসাবে
খড়ে বইয়ার খড়ে বাতাস কিছু না হয় ঠাম্বুর তলে আর তো তাকে জাগে হইছে আর তো যা যখন আর যদি সুযোগ পেতাম বলে আর দেড় জন না তাকে যাম আল্লাহ আরে মগর বেজিতি জুলুম তো হাড়াছিরা তো আল্লাহ বাসাই দিন বেতন না তো আর যদি আর সুন্দর করে দেয় বলে হলে তো যাই রে মসজিদেই বসে মক্তব, কোরআনের সবক নিয়েই সকাল হয় রোহিঙ্গা শিশুদের। আলো বাড়ার সাথে ব্যস্ত হয় শরণার্থী জীবন। বাবার হাত ধরে এলোমেলো পায়ে পাহাড় ডেঙাতে শেখে রোহিঙ্গা শিশু, কিন্তু কেউ জানে না অভিশপ্ত এই জীবনের গন্তব্য কোথায়। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে কাল সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। গণসংবর্ধনা ঘিরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী। অধিবেশন শেষে ৩ দিনের ব্যক্তিগত সফরে লন্ডন যান তিনি।